মৃত্যু সিঙ্গুরের নার্সিংহোমে, আর তার রহস্য মৃত্যুর পর ফের বঙ্গের রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠল। দেহের ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই সেই দেহ নিয়ে আসা হয় কলকাতা পুলিশের যে মর্গ রয়েছে, অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজের যে মর্গ রয়েছে মোহাম্মদ আলী পার্কের কাছে, সেখানে। কিন্তু উত্তেজনা শুরু হয় এই অবস্থা থেকেই। তার কারণ, একদিকে সিপিএম এবং অন্যদিকে বিজেপি যুব মোর্চার সদস্যরা মিলে একেবারে তাণ্ডব শুরু করেন এলাকায়। প্রত্যেকেরই দাবি তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে যাতে আরজি করের ঘটনার কোনোভাবে পুনরাবৃত্তি না ঘটে, সেই বিষয়টি তারা দেখতে এসেছেন। কিন্তু দেখতে আসার মধ্যেই বাদে গোল। একদিকে বিজেপি, অন্যদিকে বাম, সব মিলেমিশে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কার্যত খণ্ডযুদ্ধের পরিস্থিতি সামলাতেই হিমশিম খেতে হয় পুলিশকে। অবশেষে ওই নার্সের পরিবারের দাবি অনুযায়ী দেহ সংরক্ষিত হচ্ছে এই মর্গেই, এবং এই দেহ সংরক্ষিত হওয়ার পর আগামীকাল যাতে এই দেহের ময়নাতদন্তের যে কাজকর্ম সেগুলি কমপ্লিট করা যায় সেদিকটা নজর রাখছে পুলিশ। কিন্তু সবটাই মৃতার পরিবারের অনুমতি নিয়েই হবে, এমনটাই জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। কিন্তু পাল্টা বিজেপি যুব মোর্চার তরফ থেকে এবং বিজেপি নেতাদের তরফ থেকে বলা হচ্ছে এই বিষয়ে তারা যাতে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনো হাসপাতালে এই দেহের ময়নাতদন্ত হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য প্রয়োজনে আদালতে শরণাপন্ন হতে পারেন। বডি ডিকম্পোজ হবে সেটা চাইছে কি? তাহলে কি তৃণমূলের সুবিধা হয় কোনোভাবে বডি ডিকম্পোজ শুরু হয়ে গেলে? এটা তো প্রশ্ন আছে। তাহলে এই যারা প্যান্ডেমোনিয়াম তৈরি করছে, বডি প্রিজার্ভ করে কি করতে চাইছে? হ্যাঁ, বডি প্রিজার্ভ করতে চাইছে বডি প্রিজার্ভ করতে চাইছি কেন? আজকে যদি বডি প্রিজার্ভ না হয় তাহলে কালকে পোস্টমর্টেম কি করে হবে? কালকে পোস্টমর্টেম করতে হলে আজকে তো বডি প্রিজার্ভ করতে হবে। এবং বাবা মা যেটা দাবি করেছেন যে এই ময়না তদন্ত যা হয় আমাদের অভিজ্ঞতায় আছে, তো আমরা ভোটের সময় দেখেছি কেন্দ্রীয় বাহিনী আসে কি হয়, আমরা আরজি করের ঘটনায় সিবিআই দেখেছি, সিবিআই কি অশ্বডিম্ব প্রসব করেছে ওসব আমরা জানি। তাই এই দাবিটা আমরা মনে করছি বাবা মায়ের খুব ন্যায্য দাবি যে পরবর্তীকালে তদন্তের স্বার্থে যাতে হচ্ছে যে বডিটা প্রিজার্ভ করে রাখা যায়। আমাদের একটাই কথা, একদম সঠিক তদন্ত হতে হবে। ওই পরিবারটির রাজনৈতিক পরিচয় আমার জেনে দরকার নেই, আমাদের শুধু এটুকু দরকার ওই পরিবারটি যাতে ন্যায্য বিচার পায়। অভয়ার ঘটনা যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল সবই তো দেখেছি, কেন্দ্রীয় সংস্থাও দেখেছি, রাজ্য পুলিশও দেখেছি, কলকাতা পুলিশের ভূমিকাও দেখেছি, সব দেখা হয়ে গেছে। এখানেও ওই একই রকম একটা টালবাহানা তৈরি করে ঘটনাকে ধামাচাপা দেওয়া যাবে না। এটা স্পষ্ট যে কোনো একটা ফাউল প্লের চেষ্টা হচ্ছে। না হলে কোনো দরকার ছিল না বাবা মার কনসেন্ট না নিয়ে কার্যত বাবাকে চ্যাংদোলা করে লাঠিচার্জ করে শ্রীরামপুর ওয়ালস থেকে মেয়েটির মরদেহ এইখানে নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল না। সবটা একটা পদ্ধতিগতভাবে করা যেত, পুলিশ সেটা করেনি। এর থেকেই সন্দেহের উদ্রেক হচ্ছে, এর থেকেই অনাস্থা অবিশ্বাসের উদ্রেক হচ্ছে যে কোনো একটা ফাউল প্লে করবার চেষ্টা হচ্ছে। কমান্ড হসপিটাল অথবা এমসে করার জন্য তার জন্য যা যা করার দরকার আমরা করব, যেটা আমরা কথা বলা হয়েছে। আমাদেরও যা যা মুভ করার আমরা করব, তার পরিবারের সম্পূর্ণ সুরক্ষার দায়িত্ব আমাদের, আমরা নেব। এবং সবাইকে আমরা বলবো আমরা আস্তে আস্তে দিকে ছুটে যাবো, তখন এবার বাদ বাকি প্রসিডিংসটুকুনি হবে। এবং তার পরিবারের সাথে, যেহেতু তার বাবা একজন বিজেপি সক্রিয় কার্যকর্তা, তার সম্পূর্ণ দায়িত্ব আমাদের, এবং তার দায়িত্ব নিয়ে তার পরিবারের দায়িত্ব এবং তার রিতা যিনি মারা গেছেন তার মেয়ের দায়িত্ব সম্পূর্ণ আমাদের। তার যাতে ন্যায় বিচার পায় তার জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই চালিয়ে যাবে। দেহকে এখানে সংরক্ষণ করা হবে, দেহ আজকে এখানে সংরক্ষণ করা হবে, এবং আমরা সংরক্ষণের কথা বলে এসেছি, প্রিজার্ভ যাতে এখানে ঠিকমতো করা হয়, যাতে বডি ডিকম্পোজ না হয়। যখন এখানে আসে তারপরে আমাদের অ্যাজ পার ল যেরকম প্রসেস থাকে সেই প্রসেসগুলো আমরা স্টার্ট করেছিলাম। কিন্তু সাবসিকুয়েন্টলি যারা ডিসিজডের যারা মা বাবা আছেন তারা বলেছেন যে ওনারা পিএমটা সম্ভবত অন্য জায়গায় করাতে চাইছেন। তো অ্যাজ পার দেয়ার উইশ ওনারা সেটা আমাদেরকে বলেছেন, সেটা আমরা কনসার্ন কোর্টের সাথে কালকে মুভ করব। এবং কনসার্ন ম্যাজিস্ট্রেট সাহেব যেখানে ওনারা দুটো হসপিটালের নাম দিয়েছেন, দুটোর মধ্যে যে কোনো একটা তো বেছে নিতে হবে। ওটা কালকে কোর্ট যেরকম ডিসিশন দেবে ওরকম ডিসিশন হলে কালকে পিএম হবে সন্ধেবেলা। আপনারা জানেন সেইভাবে আমাদের রেগুলার পিএম হয় না।
আজকে রাতে আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি যাতে বডি ঠিকঠাকভাবে এখানে রাখা হয়, আর ওনাদের যাতে আর কোনো অসুবিধা না হয় সেটা আমরা দেখে নিচ্ছি। কি কি অপশন দিয়েছে ম্যাডাম? ওনারা এটা তো ওনারা দিয়েছেন, ওরা সম্ভবত কলকাতার একটা হসপিটাল আর বাইরের জেলার একটা হসপিটাল দিয়েছেন, ফলে এটা আমাদের চয়েস নয়। মা বাবা যেরকম চাইবেন সেই রকম জায়গাতেই কিন্তু পিএমটা হবে। কোর্টের কাছে কারা যাবে ম্যাডাম? পুলিশ যাবে না ডিজিজড ফ্যামিলি যাবে? হ্যাঁ, মানে যেহেতু এটা তো আনন্যাচারাল ডেথ হয়েছে, আনন্যাচারাল ডেথ তো আমাদের এখানে একটা নাম্বার পড়েছে কনসার্ন থানার। সো কনসার্ন থানা ওনারা যেটা রিকোয়েস্ট দিয়েছেন, ওরা আমাদের লিখিত আবেদন দিয়েছেন মা বাবা যে ওনারা কোথায় করাতে চাইছেন, সেই প্রেয়ারটাকে এনক্লোজ করে আমরা কালকে আমরা মানে পুলিশের পক্ষ থেকে বলছি, পুলিশ না কলকাতা পুলিশ না, এটা হচ্ছে যেখানে ডিসিজদের বাড়ি সিঙ্গুর থানা, ওখান থেকে একটা প্রেয়ার, হ্যাঁ ওখান থেকে প্রেয়ার ওনারা দেবেন, ওনাদের মা বাবা যেটা ইচ্ছে যেটা আছে ওটাকে এনক্লোজ করে তারপর জজ সাহেব যেরকম অর্ডার দেবেন সেখানে আমরা কনসার্ন যত অ্যাসিস্ট্যান্স দেওয়া দরকার, কারণ কি আজকে রাতে দেখুন বডি এখানে থাকবে, কালকে একটা জায়গায় পাঠাতে হবে, ওখানে পিএম হবে, তার কিছু পেপার ওয়ার্কস আছে, সেগুলো আমরা সব অ্যাসিস্ট্যান্স আমরা দিয়ে দেবো। তবে আপনারা বলেছেন এটা নিশ্চয়ই আমরা খতিয়ে দেখবো আর এনকোয়ারি করবো যে এক্স্যাক্টলি কী হয়েছিল। মর্গের বাইরে যে অশান্তির একটা পরিস্থিতি তৈরি হলো, এটা নিয়ে আপনারা কোনো অ্যাকশন নিচ্ছেন? হ্যাঁ, আমার এখানে পৌঁছানোর আগেই সম্ভবত এখানে কিছু লোকজন জমায়েত হয়েছিল, সেটা নিয়ে আমরা যেটা মানে যারা ছিলেন ওনাদেরকে বলেছি যার যা বক্তব্য আছে ওটা যেন লিখিত আকারে দেওয়া হয়, এবং তারও যদি মনে হয় যে ওনারা এফআইআর করতে চাইছেন তাহলে আমাদের এইটা তো জোড়াসাঁকো থানার আন্ডারে পড়ে, তো ওনারা জোড়াসাঁকো থানাতে গিয়ে যদি কমপ্লেন দেন আমরা কেস করে দেবো, কোনো অসুবিধা নেই, আর ইনভেস্টিগেশন হবে। বাড়ির লোক তো পিএম চাইছিল সেন্ট্রাল হসপিটালে, সেটা আদালতের সম্মতি ছাড়া হওয়া পসিবল নয়। তো এই গোটা বিষয়টা কি ডিজিজ ফ্যামিলি ওরা কনভিন্সড হয়েছে পুরো? ওরা হ্যাঁ, মানে ওনারা বলেছেন যে ওনারা এটাই চাইছেন। কথা বললেন? আমি দুবার কথা বলেছি, ওনারা রিটার্নও দিয়েছেন। ইনফ্যাক্ট অ্যাজ উই স্পিক মানে এটার মানে বডি ভেতরে রাখতে গেলে তো কিছু প্রসেস আছে যেটা ডাক্তারবাবুরা করেন, তো সেখানে এখন ফ্যামিলি মেম্বার্সরা প্রেজেন্ট আছে, ওনাদের প্রেজেন্সেই কিন্তু পুরো কাজটা হচ্ছে। আরজি করের ঘটনার পর যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলা জুড়ে, তারপরেও দেহ নিয়ে রাজনীতির যে অভিযোগ ওঠে, সেই রাজনীতি আবার অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয় কিনা। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।